বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটা লাউ ডাঁটা দিয়ে ডালের সিম্পল রেসিপি। আর একদম সিম্পলভাবে আমি বানাবো, আর এটা কিন্তু গরমের সময় খেতে দারুণ লাগে। তো কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য এখানে দেখুন আমি ডাল নিয়েছি 150 গ্রাম, একটু আদা কুচিয়ে নিয়েছি, আর দেখুন লাউ ডাঁটা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। লাউ ডাঁটাগুলো কচি লাউ ডাঁটা নিতে হবে, যেহেতু ডাল দিয়ে রান্না করছি তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। তা চলুন শুরু করি। প্রথমে কড়াইতে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ কিন্তু ডালটা দেওয়া যাবে না। ঠান্ডা জলে ডাল দিলে সিদ্ধ হতে দেরি হয় কিন্তু বন্ধুরা, সবসময় গরম জলের মধ্যে ডালটা দেবেন। যখন জলটা গরম হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। দিয়ে ডালটা প্রথমে একটু ফুটিয়ে নেব, সাথে সাথে কিন্তু ডাঁটাগুলো দেব না। দেখুন ডালটা ফুটে গেছে, আর উপরে দেখুন এই ফেনাগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন, নাহলে কিন্তু ডাল রান্না করার পরে ডাল কালো হয়ে যাবে। সবসময় ফেনা বা গাঁজাগুলো যাই বলুন, এটা কিন্তু উপর থেকে এইভাবে তুলে তুলে ফেলে দেবেন, নাহলে যতই আপনি হলুদ লঙ্কা দেন না কেন তার ডাল কিন্তু কালো হয়ে যাবে। এটা তো মেডিসিন থাকে একটু ডালের মধ্যে, এইগুলো এইভাবে তুলে তুলে ফেলে দেবেন, দিয়ে পরিষ্কার করে নেবেন। যখন এরকম ফুটে যাবে, জাস্ট অল্প যখন ডালটা এরকম সিদ্ধ হবে তখন এই ডালের মধ্যে দিয়ে দেবেন কেটে রাখা ডাঁটাগুলো, লাউ ডাঁটাগুলো আমি এইভাবে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু আমি আবারও এটা সিদ্ধ করতে থাকবো। ডাল আর ডাঁটা একসাথে এইভাবে সিদ্ধ করে নেব। যতক্ষণ না ডাঁটাটা সিদ্ধ হচ্ছে, ডালটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু সিদ্ধ করতে হবে। আর ডাঁটাটা একদম কচি ডাঁটা, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। দেখুন ফিরে এলাম, ডাঁটাটা অলরেডি সিদ্ধ হয়েছে, ডালটাও সিদ্ধ হয়েছে। আর ডালটা বেশি কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডালটা একটু গোটা গোটা থাকবে, তাহলে এই ডাল আর ডাঁটের রেসিপিটা খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা আদাটা। আদা দিয়ে সবসময় আপনারা এইভাবে ডাল রান্না করে দেখবেন, দারুণ লাগে। আমি গ্রেটারের সাহায্যে ঘষে নিয়েছি আদাটা, আপনারা তাহলে কুচিয়েও নিতে পারেন বা পেস্ট করেও নিতে পারেন। দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেবো ডালের মধ্যে অল্প করে একটু হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। দিয়ে কিন্তু হলুদ দেওয়ার পরে, কাঁচা হলুদ দেওয়ার পরে কিন্তু নাড়বেন না, তাহলে কিন্তু হলুদের কাঁচা গন্ধ এসে যাবে। যখন ফুটে যাবে তারপরে কিন্তু নাড়াচাড়া করবেন। দেখুন এরকম সিদ্ধ হয়েছে, এরকমই থাকবে। আর এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে আবার কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে অল্প করে আমি একটু সাদা তেল দেব। আমি সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দেবো 2টো শুকনো লঙ্কা কুচিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা কুচিয়েও দিয়ে দেব। দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি হতে দেব। যখন হয়ে আসবে লঙ্কা আর তেজপাতা, তখন দেবো অল্প করে একটু জিরে সম্বরের জন্য আমি জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো। আপনারা চাইলে টমেটো স্কিপ করতে পারেন, টমেটো দিলে ডাল খেতে কিন্তু ভালো লাগে। আমি প্রত্যেকটা ডালের মধ্যে টমেটো দিয়েই রান্না করি। তো টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যখন এরম হয়ে আসবে টমেটোটা, তখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাঁটা ডাল একসাথে, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু ফোটাতে হবে। ডাল সম্বর দেওয়ার পরে যত ফোটাবেন তত কিন্তু ডালের টেস্ট হয়। আমি কিন্তু আর কোনো কিছুই মশলা দিলাম না, জাস্ট এইটুকুই মশলাই যথেষ্ট। এই খেতেই দারুণ লাগে। তো যখন দেখুন এরকম সিদ্ধ হয়ে এসছে একদম, তখন দিয়ে দেবো অল্প করে একটু স্বাদ মতো লবণ কম হয়েছিল তাই আমি একটু লবণ দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতন চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনি দিলে কি হয়, ডালের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ডালটা নামিয়ে, ডালটা একদম রেডি। এইরকমভাবে আপনারা কিন্তু ডাঁটা দিয়ে ডাল রান্না করতে পারেন গরমের সময়, খুব ভালো। যারা ডাঁটা প্রিয় মানুষ, যারা ডাঁটা খেতে ভালোবাসেন, তারা কিন্তু এইভাবে ডালের সাথে ডাঁটা দিয়ে রান্না করতে পারে। চলুন এখন আমি নামিয়ে নেব, একদম রেডি ডাল রান্না। তো কার কার বন্ধুরা ভালো লাগলো এই ডাল রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। একদম রেডি, দেখুন এরকম ডাল গরম গরম ভাতের সাথে, রুটি দিয়েও খেতে পারেন,
তাহলে আজকের মতন বিদায় নিই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।